31শে ডিসেম্বরের মধ্যে অবশ্যই এই কাজ সারতেই হবে, অর্থাৎ এই কাজটি করতেই হবে। যদি না করা হয় তাহলে জানুয়ারি থেকে বিনামূল্যে রেশনের সুযোগ সুবিধা পাওয়া যাবে না। ডিসেম্বরের মধ্যে এই কাজটি সম্পন্ন না করলে রেশনের তালিকা থেকে আপনার নাম বাদ দেওয়া হতে পারে, আর রেশন সামগ্রী পাবেন না সুবিধাভোগীরা। রেশন কার্ড নিয়ে এইমাত্র গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো খাদ্য দপ্তরের পক্ষ থেকে। জেনে নিন কোন কোন কাজগুলো অবশ্যই আপনাকে করতেই হবে। যদি না করা হয় তাহলে আপনার রেশন কার্ডটি কিন্তু বাতিলও হতে পারে। সরকারের দেওয়া বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে দেশের অনেক পরিবার দুবেলা দুমুঠো অন্ন জোটাতে পারছে। এই ফ্রি রেশনের কারণেই এখনও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বহু পরিবারের অন্ন সংস্থান হচ্ছে। তাই এই বিনামূল্যে রেশন সামগ্রী খেটে খাওয়া দরিদ্র শ্রেণীর মানুষের কাছে খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই বিষয়ে বলার বেশি একটা প্রয়োজন হয় না, কারণ আপনারা সবাই জানেন। আর এরই মধ্যে রেশন কার্ড নিয়ে জারি হলো এই গুরুত্বপূর্ণ আপডেট। ধনী গরিব সকলকেই এই কাজ বাধ্যতামূলকভাবে করতেই হবে। ফুড অ্যান্ড সাপ্লায়ার্স বিভাগের তরফে জানা হয়েছে আগামী 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে সকল রেশন কার্ড উপভোক্তাদের রেশন কার্ডের সঙ্গে অবশ্যই বাধ্যতামূলকভাবে আধার সংযুক্তি করাতেই হবে, অর্থাৎ আধার লিঙ্ক করতেই হবে। যদি না করা হয় এবং যদি রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু জানুয়ারি থেকে সরকারের যেটা ফ্রি রেশনের সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা পাবেন না যদি রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট থাকে। আর রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে যে আপনার রেশন কার্ডটি বাতিল হয়েছে সেটা কিন্তু নয়। কোনো সময় রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে বাতিলও হয়। আবার বেশিরভাগ সময় কিন্তু রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার মানে আপনি যদি আধার লিঙ্ক করেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি আবারও অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই বিষয়টি বা এই ধারণাটি আপনাদেরকে রাখতেই হবে যে আপনার রেশন কার্ডটি ব্লক হয়েছে বা ডিঅ্যাক্টিভেট হয়েছে তার মানেই যে আপনার রেশন কার্ডটি বাতিল হয়েছে সেটা কিন্তু নয়। ডিঅ্যাক্টিভেট হওয়া মানে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া নয়। তো আশা করি ডিসপ্লেতে আপনারা একটা রেশন কার্ডের স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন। স্ট্যাটাস রয়েছে ডিঅ্যাক্টিভেট, অর্থাৎ এই রেশন কার্ডটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে কারণ আধার লিঙ্ক নেই। যদি আধার লিঙ্ক করা হয় তাহলে অবশ্যই এই রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে। আধার সিডেটের ক্ষেত্রে নো রয়েছে এবং ইকেওয়াইসি ডানের ক্ষেত্রেও নো রয়েছে, কিন্তু অবশ্যই ফ্যামিলি আইডি যেটা সেই ফ্যামিলি আইডিটি কিন্তু বর্তমান পর্যন্ত কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যটি বা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা, সেটা হচ্ছে আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। যদি বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নামের বানান যদি মিসম্যাচ থাকে তাহলে সেই রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হচ্ছে। অথবা বাচ্চাদের রেশন কার্ড এতদিন বাচ্চার বয়স 5 বছরের নিচে ছিল, রেশন কার্ড অ্যাক্টিভ ছিল, আধার কার্ড লিঙ্ক ছিল না, কিন্তু পরিস্থিতিতে যখনই সেই বাচ্চার বয়স 5 বছরের ঊর্ধ্বে হচ্ছে রেশন কার্ডের হিসাব অনুযায়ী 5 বছরের যখনই ঊর্ধ্বে হচ্ছে তখনই কিন্তু রেশন কার্ডটি অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হচ্ছে। আবার সেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করলে অবশ্যই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যায়। তো আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে এই যে ফ্যামিলি আইডি আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু অবশ্যই কিন্তু এই ফ্যামিলি আইডি থাকতে হবে। রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন যদি ডিঅ্যাক্টিভেট থাকে এবং ফ্যামিলি আইডি রয়েছে কিনা। যদি ফ্যামিলি আইডি না থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর যদি ফ্যামিলি আইডি থাকে তাহলে কোনো প্রকার সমস্যার কারণ নেই বা সমস্যার কোনো চিন্তা নেই। যদি আধার কার্ড থাকে এবং আধার কার্ডের নাম রেশন কার্ডের নামের বানান যদি একই থাকে এবং আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে অনলাইনেই সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ করার জন্য ফর্ম ফিল আপ করা যায় বা আবেদন করা যায়। তো অনলাইনে রেশন কার্ডের সঙ্গে কীভাবে আধার লিঙ্ক করতে হয় সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো ডিসপ্লেতে আরেকটা রেশন কার্ডের স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন। এই যে ফ্যামিলি আইডি রয়েছে, ফ্যামিলি আইডির জায়গায় না রয়েছে। যদি আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট অবস্থায় বর্তমানে থাকে এবং ফ্যামিলি আইডি এর জায়গায় যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর যদি ফ্যামিলি আইডির জায়গায় ফ্যামিলি আইডি রয়েছে কিন্তু রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট রয়েছে তাহলে কোনো প্রকার সমস্যা নেই, আধার লিঙ্ক করলেই সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো ভিডিওটি শেষে আরেকটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে যে আপনার রেশন কার্ডটি বাতিল হচ্ছে সেটা কিন্তু একদমই নয়। অবশ্যই সেই ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করা সম্ভব আধার লিঙ্ক করে। এবং 5 বছরের নিচের বয়সী বাচ্চাদের যদি আধার কার্ড না থাকে তাহলে জন্ম সার্টিফিকেট এবং রেশন কার্ডটি নিয়ে খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করবেন, অবশ্যই সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যটি বা যে ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন। রেশন কার্ড বিষয়ক যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।